আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহ ইলা আখিরিল আয়া সদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই ছোট্ট আওয়াজে পড়ে নিই আলহামদুলিল্লাহ। এটা কিন্তু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস। এই মাসের কোনো এক তারিখ ধরেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, আবার এই মাসেই কোনো এক তারিখে এই দুনিয়ার থেকে চলে যান। তাই এই মাসটা উম্মতে মুহাম্মাদির কাছে একটা গুরুত্বপূর্ণ একটা মাস। তো এই মাস সম্পর্কে কিছু আলোচনা করার দরকার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সে সম্পর্কে আজকে বলবো না, অনেক দিন সময় হলে বলবো ইনশাল্লাহ, কিংবা আগামী সপ্তাহে বলবো। আমাদের যে এখানে মূল ক্লাস ছিল সেটা হলো যে ঈমান, মূল ক্লাস ছিল ঈমানের ক্লাস। আমি আপনাদেরকে বলেছিলাম সম্ভবত যে নামাজের ভিতরে এবং বাহিরে 13টি ফরজ আছে। কয়টি ফরজ? 13টি ফরজ। নামাজের ফরজ যদি আপনি আদায় না করেন তাহলে আপনার নামাজ হবে না। আর নামাজের যদি ওয়াজিব আদায় না করেন, নামাজের শেষে সাহু সিজদা দিয়ে নিলেই হয়ে যাবে। নামাজের ভিতরে যদি সুন্নতে মুআক্কাদা ছুটে যায় তাহলে আপনার নামাজ অসম্পূর্ণ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। তো অনুরূপভাবে ঈমানের ভিতরে এবং বাহিরে ওই রকম কতিপয় ফরজ রয়েছে। ঈমানের ভিতরের ফরজগুলা এই যে আমরা ক গ্রুপকে পড়াইলাম, ঈমানের ভিতরে যে 7টা ফরজ ধরেন, সেই 7টা ফরজ আমরা পড়াইলাম এবং কি সে সম্পর্কে আমরা গত সপ্তাহে হয়তো কিছু আলোচনাও করেছিলাম যে ঈমানের ভিতরে 7টা ফরজ, ঈমানের ভিতরে 7টি ফরজ। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার ওপর ঈমান আনা, 2 নাম্বার হলো নবীগণের ওপর ঈমান আনা, 3 নাম্বার হলো ফেরেশতাগণের ওপর ঈমান আনা, 4 নাম্বার হলো কিতাব সমূহের ওপর ঈমান আনা, 5 নাম্বার হলো কিয়ামত দিনের ওপর ঈমান আনা, 6 নাম্বার হলো ভালো মন্দ তাকদীরের ওপর ঈমান আনা, আর 7 নাম্বার হলো পুনরায় যে আবার আমাকে আপনাকে কবর থেকে উঠতে হবে সেই বিষয়ের উপরে ঈমান আনা। তাহলে ঈমানের ভিতরে 7টি ফরজ। ঈমানের ভিতরে কয়টি ফরজ হলো? 7টি ফরজ। এই 7টি ফরজ যদি আপনি না জানেন তাহলে আপনার ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে এটা আমাদের জানা জরুরি বিষয় না? যেহেতু আমরা কি ঈমানদার দাবি করি কি করি না যে আমরা ঈমানদার, তাহলে আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমান যদি না থাকে তাহলে কি ঈমানদার হবে? যেমন একজনের কাছে কোনো সম্পদ নাই, তাকে যদি আপনি কোন মালদার, তাহলে তার সাথে এটা মস্করা করা হবে না? মানে তার কাছে কোনো মালই নাই, কোনো টাকা পয়সা কিছুই নেই, কিন্তু আপনি তাকে বললেন তুমি তো বড় মালদার, তাহলে তার সাথে মস্কারি করা হলো না? আর সে যদি দাবি করে আমি মালদার, কিন্তু তার দুপুরে যে খাবে এই খাবারের আয়োজনটুকু নাই, কিন্তু সে বলতেছে আমি মালদার, তাহলে এটা মিথ্যা দাবি হবে না? অনুরূপভাবে আমি আর আপনি ঈমানদার দাবি করলাম, কিন্তু ঈমান যদি আমার আপনার না থাকে তাহলে এটাও ওই রকমই মিথ্যা দাবি করা হবে। তাহলে ঈমানের ভিতরে কয়টি ফরজ পাইলাম? 7টি ফরজ।
7টি ফরজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর ইমানের বাহিরে 7টি কিংবা 9টি ফরজ, 7টি কিংবা 9টি ফরজ। তাইলে ইমানের বাহিরেরটা আগে জানা জরুরি না? আগে ভিতরেরটা না, আগে বাহিরেরটা জানতে হবে। বাহিরেরটা জানার পরে না আপনি ভিতরেরটা আমল করতে পারবেন। তো বাহিরের যে ইমানের 7 কিংবা 9টি ফরজ, তার 1 নাম্বার হলো ইলম। 1 নাম্বার কি? 1 নাম্বার ফরজ হলো ইলম। এই ইলম সম্পর্কে আজকে কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ। এখন দেখেন মারে, আজকে আমাদের অবস্থা বড় করুন, আরও বিশেষ করে আমাদের মুসলিম মায়েদের অবস্থা আরও করুন। তারা শুধুই জানে একটু সংসার করা, সংসার করতে যে রান্নাবান্না করা, বিবাহ শাদী, সন্তানাদি, কিছু সম্পদ। আজকে আমাদের মুসলিম মা বোনেরা এতটুকুই বুঝে, কিন্তু মূল বিষয়গুলা আমরা বুঝি না। যেমন দেখেন ইলম, এই ইলম কাকে বলে? ইলম কাকে বলে? ইলম অর্থ হলো নূরওয়ালা জ্ঞান, নূরওয়ালা জ্ঞান। জুলমতওয়ালা জ্ঞানকে ইলম বলে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কয় প্রত্যেক মুসলমান, সে পুরুষ হোক নারী হোক, সবার উপরে ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন করা ফরজ। এই ইলমটাকে বলে নূরওয়ালা ইলম। নূরওয়ালা ইলম কাকে বলে? কয় কোরআন হাদিসের ইলমকে নূরওয়ালা ইলম বলে, নূরওয়ালা জ্ঞান বলে। অর্থাৎ যেই জ্ঞান কি করে একজন ব্যক্তিকে মন্দ কাজ থেকে ফেরায়া ভালো কাজের দিকে নিয়ে যায়, সেই জ্ঞানকে নূরওয়ালা জ্ঞান বলে। আর যেই জ্ঞান অর্জন করলে মানুষ কি করে, সে মানুষকে আরো বিপদে ফেলায়, ওটাকে জ্ঞান নূরওয়ালা জ্ঞান বলে না, ওটাকে হলো অন্ধকার জুলমতওয়ালা জ্ঞান বলে। যেমন দেখেন আজকের এই যে আমাদের দেশের অফিস আদালতে যারা বড় বড় অফিসার, এরা কি জ্ঞানী না মূর্খ? জ্ঞানী না? জ্ঞানী। কিন্তু এদের প্রায় অফিসে আপনি যাবেন, আপনার টাকা ছাড়া হবে? টাকা ছাড়া হবে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। যেখানে যাইবেন দেখবেন যে ঘুষ আর ঘুষ। কিন্তু সেও কিন্তু জ্ঞান অর্জন করছে, সেও কি অর্জন করছে? জ্ঞান অর্জন করছে, কিন্তু ওটা হলো অন্ধকারওয়ালা জ্ঞান, অন্ধকারওয়ালা জ্ঞান। যেমন মনে করেন আমাদের এক হজরত কি করছে, ট্রেনে উঠছে। কোথায়? ট্রেনে। মানে তাড়াহুড়া করে ট্রেন ছেড়ে দেয়, তাই হজরত টিকিট নিতে পারে নাই, ট্রেনে উঠছে। ট্রেনে ওঠার পরে এখন ওই ট্রেনের ভিতরে যে পরিদর্শন করে টিটি, এই টিটি ওই হুজুরকে ধরছে। হুজুরকে বলতেছে যে আপনি টিকিট দেখান। কয় যে ভাই, আমি তো তাড়াহুড়া করে ট্রেনে উঠছি, টিকিট কাটার সুযোগ পাই নাই, তো আপনি টিকিট কেটে দেন। এখন ওই টিটি বলতেছে, কয় যে টিকিট কাটার জায়গা এটা না, টিকিট কাটার জায়গা হলো টিকিট কাউন্টার। এইখানে কি করতে হবে? কয় এইখানে আপনাকে জরিমানা দিতে হবে, আবার টিকিটের টাকাও দিতে হবে। আচ্ছা দুটোটাই দিব, কিন্তু তুমি টিকিট কেটে দাও। জরিমানাও দিব, টিকিটের টাকাও দিব, কিন্তু তুমি টিকিট কেটে দাও। এখন বলে যে হুজুর পেশগোস করেন না, আপনার টিকিটও কাটা লাগবে না, জরিমানাও দেওয়া লাগবে না, আমাকে কয়টা টাকা দেন, আমাকে কয়টা টাকা দিলে আপনার কোনো সমস্যা হবে না। তখন হুজুর বলতেছে আপনাকে আমি দিব কেন? আপনাকে যদি আমি এমনি টাকা দিই, এটা তো আপনার পকেটে যাবে, আর আপনি যদি টিকিট দেন তাহলে এই টাকাটা সরকারের ফান্ডে যাবে, আপনাকে আমি টাকা দেব কেন? তাইলে ওই যে টিকিট ওই যে টিটি সাপ, ওই টিটি সাপ কি লেখাপড়া করা ছাড়া ওইখানে গেছে? ওইখানে লেখাপড়া ছাড়া ওইখানে যায় নাই, কিন্তু যে জ্ঞানটা শিখছে এটা হলো জুলমতওয়ালা জ্ঞান, অন্ধকার, যেটা কি করে, যেটা শুধুই মানুষ দেখে না, শুধুই সম্পদ দেখে, কয় এটা হলো অন্ধকার। আর যেই জ্ঞান
শুধুই সে কি করে, মানুষের উপকারে এনে সে আল্লাহ তাআলার দিকে নিয়ে যায়, সেটাকেই নূরওয়ালা জ্ঞান বলে। আর এটা একমাত্র কোরআন হাদিসের জ্ঞানের মধ্যেই হলো নূর পাওয়া যায়, তাছাড়া অন্য কোনো জ্ঞানের মধ্যে সেই নূর পাওয়া যায় না। তাইলে 1 নাম্বার হলো ইলম। তাহলে ঈমানের বাহিরে যে 9টা ফরজ, তার 1 নাম্বার হলো ইলম। তাহলে ইলম আমরা বুঝলাম কোরআন হাদিসের জ্ঞানকে ইলম বলে। এখন ইলম এইখানে কোন অর্থে ব্যবহার হবে? এইখানে হলো কালেমার অর্থ ও দাবি পরিপূর্ণভাবে আপনাকে জানতে হবে। আপনি যে কালেমা পড়তেছেন, এই কালেমার অর্থ কি, এই কালেমা আপনার কাছে কি দাবি করে, এই জ্ঞানটুক অর্জন করা ফরজ, এই জ্ঞান অর্জন না করে কালেমা পড়লে ওই কালেমার দাবি আদায় হবে না, এবং কি কালেমা পড়ার ফরজিয়াত আদায় হবে না। এই কালেমার অর্থ এবং দাবি যদি পরিপূর্ণভাবে জানতে চায়, তো আপনাকে কি করতে হবে? আপনি একাকী পারবেন? একাকী কি সম্ভব? যদি একাকী সম্ভব হইতো, তাহলে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ওই আসমান থেকে কোরআন পাঠিয়ে দিত, তাই তোমরা এই কোরআন দেখে দেখে তোমরা জ্ঞান অর্জন করো। কিন্তু তা কি হয়েছে? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে পাঠিয়ে দিয়েছে। তুমি যদি এই ইলম অর্জন করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? কোন একজন ইলমওয়ালা আলেমের কাছে যেতে হবে। শুধু ইলমওয়ালা আলেমের কাছে গেলেই চলবে না, ওই আলেমের প্রতি তার ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। আজকে যে আমাদের সন্তানগুলা যারা এই যে মাদ্রাসায় পড়ে, আজকে আমাদের এই সন্তানগুলার ভিতরে এগুলার বড় অভাব যে উস্তাদদের সাথে ওইরকম দিনের কোনো সম্পর্ক নাই, উস্তাদদের সাথে ওইরকম মহব্বত, ভালোবাসা নাই, যার কারণে মাদ্রাসায় পড়তে লাইন চ্যুত হয়ে যায়, বেলাইনে চলে যায়। কিন্তু যারা ইলম অর্জন করতে আইসা উস্তাদদের সাথে গভীর সম্পর্ক করতে পারে, দিল বদিল মহব্বত লাগাইতে পারে, তারাই হলো এই ইলমের রাস্তায় টিকে থাকতে পারে। নচেত এই মানুষগুলা আরো নষ্ট হয়ে যায়। যেমন ভাত পচলে খাওয়া যায়, পানি দিয়া কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, কিন্তু পোলাও যদি পচে সেটা কি খাওয়া যায়? কিন্তু দামি কোন জিনিস? ভাতের চেয়ে দামি হলো পোলাও। আপনার মেহমান আসছে, ভাত দিছেন, মানে একটু মনে মনে কিছু বলবে, আর যদি পোলাও দেন তাহলে না, আমার আত্মীয় খুব ভালো খাবার দিছে। তাহলে ভাতের চেয়ে দামি, কিন্তু দামি জিনিস পচলে খাওয়া যায় না। কিন্তু ভাত একটু দামি কম, কিন্তু সেটা পচলেও পানি পুনি দিয়ে কিংবা কাঁচামরিচ ডলে সেটা খাওয়া যায়। অনুরূপভাবে যারা আমরা এই যে ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় দিছি, কোরআনের সাথে জুড়ে দিয়েছি, মনে রাখিয়েন আমি আপনাদেরকে 2টা কথা বলি। সেটা হলো যে 1 নাম্বার, যে আপনি যেই সন্তানটাকে কোরআনের ধারে কাছে দিলেন, সেই সন্তানকে কেমন পাত্রে রাখতেছেন, সেই পাত্রটা সুন্দর করতে হবে, অর্থাৎ বাড়ির পরিবেশ ঘুরাইতে হবে। নচেত আপনার এই সন্তানটা ওই যে পোলাওয়ের মতো হয়ে যাবে, আপনার এই মেয়েটা পোলাওয়ের মতো হয়ে যাবে। 2 নাম্বার, যেই সন্তানগুলা উস্তাদদের সাথে গভীর সম্পর্ক, মহব্বত কায়েম করতে হবে, নচেত ইলমের ধারে কাছেও সে যাইতে পারবে না। কারণ ইলমটা আসে হলো সিনা বসিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই হেরা গুহায় ধ্যান করতেছিল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা 3 বার বলেছিল যে ইকরা, পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল আমি পড়তে পারি না। আবার বলছেন পড়েন, পড়তে পারি না। আবার বলছে পড়েন, পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুকের সাথে এরকম ভাবে
মানে শক্ত করে জড়ায় ধরছে। ধরার পরে আল্লাহ তাআলা ওই কোরআনের যে জ্ঞানটা, নূরটা ওই জিবরাইল আলাইহিস সালামের সিনার ভিতরে ছিল, ওইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দিছে। তখন যখন বলছে পড়েন, তখন দেখে একাই পড়তে পারে। অনুরূপভাবে যখন এই যে মায়েরা আপনারা যারা আছেন, যেখানে আপনি শিখতে যান, উস্তাদদের সাথে গভীর সম্পর্ক করতে হবে, উস্তাদদের সাথে ভালোবাসা মহাব্বতের সম্পর্ক করতে হবে, উস্তাদদের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা রাখতে হবে এবং কি বিশ্বাস রাখতে হবে। তাহলে সে এই উস্তাদের সিনার ভিতরে যেই এলেম থাকবে, ওই এলেমটা আপনার সিনার ভিতরে যাবে। তখন দেখবেন এলেম যখন সিনার ভিতরে আসে, তখন এই ব্যক্তির আমল, আখলাক, স্বভাব, চরিত্র সবগুলাই পাল্টে যায়। যেরকম ভাবে আপনি দেখেন যে একটা ধানের শীষ যখন হয়, তখন কিন্তু এটা একবারে আসমানের দিক দিয়ে সোজা থাকে, থাকে কি থাকে না? কিন্তু ওই শীষ যদি আপনি ছিঁড়ে আনেন, একটা চাউল বের করতে পারবেন? চাউল বের করতে পারবেন না। যখন ওই ধানের শীষের ভিতরে কি হয়, চাউল হয়, আস্তে আস্তে ওটা ভারী হয়ে যায়, ওটা কি হয়ে যায়, একদিকে নত হয়ে যায়, তাকে সহজেই নাড়াচাড়া করা যায় না। অনুরূপভাবে একজন যখন কি হয়, একজন মানুষের ভিতরে যখন এলেম ঢোকে, কোরআন হাদিসের এই নূরওয়ালা এলেম যখন ঢোকে, তখনও তার স্বভাব চরিত্র আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায়। তখন তাকে সহজেই নাড়ানো যায় না। তাকে সহজে আপনি বললে হবে না যে এই যে মোবাইল দিলাম, এই মোবাইলে গুনাহ করো, এই টিভি ছেড়ে দিলাম, টিভি দেখো, তখন তাকে নাড়াইতে পারবেন না। তখন সে আস্তে আস্তে চোখটা ঘোরায় নেবে, কারণ হলো তার সিনার ভিতরে আল্লাহ তাআলা এলেমের নূর ঢুকায় দিছে। তাই এই নূর পাওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত, এলেমের নূর পাওয়ার জন্য সর্বপ্রথম যেই শর্ত, সেটা হলো উস্তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে, উস্তাদের প্রতি বিশ্বাস থাকতে হবে, উস্তাদের প্রতি অগাধ মহাব্বত থাকতে হবে। তাহলে সেই এলেম তার সিনার ভিতরে স্থানান্তর হবে। যেমন আমাদের পূর্বপুরুষদের ভিতরে একজন ছিলেন হলো পাকিস্তানের একজন আলিম দ্বীন ছিলেন। উনি কি করছে, উনি যখন মাদ্রাসায় পড়াইতেছে, এমতো অবস্থায় একজন ভিক্ষুক আসছে। একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক আসার পরে তখন ওই ব্যক্তি মানে ভিক্ষা চাইতেছে যে আমি কাশ্মীর থেকে আসছি, আমি অভাবী, দরিদ্র, তো আমাকে একটু সহযোগিতা করেন। তখন ওই হজরত বলছে যে আচ্ছা তুমি কাশ্মীর থেকে আসছো? তুমি কাশ্মীর থেকে আসছো? কয় হ্যাঁ আমি কাশ্মীর থেকে আসছি, আমি কাশ্মীর থেকে আসছি। তখন হলো ওই যে আলেমকে, যে আলেম ওই ভিক্ষুককে বলতেছে, আলেমের নাম ছিল হলো ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহি। এই ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এই আনোয়ার শাহ কাশ্মীরির বাড়ি ছিল কাশ্মীরে। ওই ছাত্রর কাছে যখন যা বলছে যে হযরত আমি তো আসছি কাশ্মীর থেকে, আমি আসছি কাশ্মীর থেকে, তখন ওই ভিক্ষুককে জোহরের নামাজের পরে বাসায় নিয়ে গেছে, ভালোভাবে খাওয়াইছে। খাওয়ানোর পরে উনাকে কি করছে, অনেকগুলো হাদিয়া তোহফা দিছে। হাদিয়া তোহফা যখন দিছে, এমত অবস্থায় ওই পাশে আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞ আলেমী দ্বীন বসা ছিল, তার নাম ছিল কুতুবউদ্দিন। এই কুতুবউদ্দিন ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছে যে হযরত আপনি যে তাকে এত কিছু দিয়ে দিচ্ছেন, সে তো একটা ভিক্ষুক মানুষ, সে তো আপনার কাছে খাবারও চায় নাই, আপনার কাছে এত দামি কাপড় চোপড়ও চায় নাই, আপনি এই যে টাকা পয়সা দিলেন, আবার আপনার মাথার পাগড়ি খুলে তাকে দিয়ে দিলেন, আপনার পাগড়ির সে কি কদর জানে, সে কি বুঝবে? তখন বলতেছে ও কুতুবউদ্দিন মনে রাখিও, এই কোন জায়গার মানুষ তুমি জানো না? কই কোন জায়গার? কই সেনা বলল যে কাশ্মীরের মানুষ, আর কাশ্মীর হলো আমার উস্তাদের বাড়ি, আমি তাকে মাথায় পাগড়ি পরায় দেই নাই, আমি আমার উস্তাদের মাথায় পাগড়ি পরায় দিছি, আমি তাকে খাবার দেই নাই, আমি আমার উস্তাদকে খাবার দিয়েছি, আমি তাকে সম্পদ দিয়ে দেই নাই, বরং আমি আমার উস্তাদকে দিয়ে দিয়েছি। ও মা, এইরকম আগের যুগের ছাত্রদের এরকম উস্তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু সে কি উস্তাদকে দিছে না উস্তাদের দেশের একজন ভিক্ষুককে দিছে?
তাহলে উস্তাদের দেশের একজন ভিক্ষুককে কিরকম শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা করছে। আর আজকে আমরা যারা এই যে শিখতে আসি, আমরা যারা সন্তানদেরকে শেখার জন্য দেই, এরা কি করে সদা সর্বদা উস্তাদদের সাথে বেয়াদবির উপরেই থাকে, এরা বেয়াদবির উপরেই থাকে। এই ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কত বড় ওলি আল্লাহ হয়ে গেছিল। এই আনোয়ার শাহ কাশ্মীরি তার উস্তাদ এদের বরকতে কত বড় ওলি আল্লাহ হয়ে গেছিল যে একবার কি করছে, রেল স্টেশনে নামাজ পড়তেছে, দাঁড়ায়া নামাজ পড়তেছে, এমতো অবস্থায় রেল আসছে, যেই রেলে উঠবে ওই রেলটা আসছে। আসার পরে রেল তো সাধারণত 5-6-2 মিনিট এরকম 3 মিনিট দেরি করে। তারপরে কি করছে, দেরি করে রেলটা চলা শুরু করে দিছে। কিন্তু ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি তখন নামাজরত অবস্থায় ছিল। তার যে সাথীরা ছিল, তার যে শাগরেদরা ছিল, তারা নামাজ তাড়াতাড়ি করে শেষ করছে। কিন্তু ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি ট্রেন চলে যাচ্ছে, কিন্তু তারপরেও কি করছে, নামাজ ছেড়ে দেয় নাই। নামাজে তারা এত মজা পাইছে, অর্থাৎ তারা যখন নামাজে দাঁড়াইছে আল্লাহ তাআলা কে স্বয়ং মনে হয় যেন তারা দেখতে পাইছে। এমত অবস্থায় ট্রেন যখন চলা শুরু করলো, হঠাৎ করে ট্রেনটা বন্ধ হয়ে গেল। ট্রেনটা বন্ধ হয়ে গেল। ট্রেনটা যখন বন্ধ হয়ে গেল, ট্রেনের যে ইঞ্জিনিয়ার যারা দেখবে সমস্যা হলে, তারা কি করলো, ওই ট্রেনটাকে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলো। এমত অবস্থায় ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি ধীর ভাবে নামাজ শেষ দিলেন। নামাজ শেষ দেওয়ার পরে তখন বলতেছে, হযরত ট্রেন তো আসছে, আসার পরে চলাও শুরু করে দিছে, কিন্তু ট্রেনের কি যেন হয়েছে, ট্রেনটা থেমে গেছে। তখন বলতেছে, আচ্ছা তাহলে চলো। ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি ট্রেনের ভিতরে চড়ছে, আর সঙ্গে সঙ্গে ট্রেন চলা শুরু করে দিছে। মানে তারা এত বড় এমনি হয় নাই, এই এলিম, এই কোরআন হাদিসের নূরটা তাদের ভিতরে তখনই ঢুকছে যখন উস্তাদদের কাছে একেবারে নিজেকে বিলীন করে দিয়েছে। উস্তাদদের প্রতি ভালোবাসা, মায়া, মমতা, মহাব্বত যখন একেবারে উজাড় করে দিয়েছে, তখন তারা এটা পাইছে। শুধু তাই না, এই ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি একবার কি হলো, তাকে একটা অপারেশন করা লাগবে। এমতো অবস্থায় ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে আমাকে অপারেশন করো, কিন্তু আমাকে কি করা যাবে না, অজ্ঞান করা যাবে না। তখন বলতেছে, হযরত এটা আপনি কেমন কথা বলেন, আপনার পেট কাটবো, নারী বুড়ি সব আরেকটা পাত্রে রাখবো, তারপর আপনার সেই সমস্যার সমাধান করব, তারপরে আমরা সেটা ঢুকাবো, আবার সিলাই দিব, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগবে আপনার অপারেশন। এমতো অবস্থায় আপনাকে অজ্ঞান করা ছাড়া অপারেশন করা যাবে না। তখন ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি বলে যে আমাকে অজ্ঞান করতে হবে না, আমি যখন কোরআন তেলাওয়াত করতে থাকবো, আমি যখন আল্লাহ তাআলার নামের জিকির করতে থাকবো, আমার এইরকম যখন কিছু সিমটম হবে শরীরের ভিতরে, তখন তোমরা অপারেশন করা শুরু করে দিবা। ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করে দিছে। এমত অবস্থায় দেখলো যে যখন কোরআন তেলাওয়াত করতে 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 ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহির চোখ দিয়ে অজর ধারায় পানি পড়তেছে। এমত অবস্থায় ডাক্তাররা অপারেশন শুরু করছে, অপারেশন করে সিলাই টিলাই শেষ করে দিছে। এমত অবস্থায় ইউসুফ বানুরি রহমতুল্লাহি আলাইহি তেলাওয়াত করতেই আছে। তখন ইউসুফ বানুরি ডাক্তারদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ডাক্তাররা, তোমরা কেন আমাকে অপারেশন করো না? আমার এই অবস্থা তো আগে থেকেই শুরু হয়ে গেছে। ডাক্তাররা তখন ইউসুফ বানুরিকে বলে যে হযরত আপনার অপারেশন আরো 1 ঘন্টা আগে সাকসেসফুল হয়ে গেছে। মানে তারা এরকম হয়েছিল। কোরআন আর হাদিসের নূর, এই নূর কারো সিনার ভিতরে যখন ঢোকে, সেই বুঝে সিজদার কি মজা, সেই বুঝে যে আসলে দুনিয়ার কি মজা, সেই আসল মজাটা সেই বুঝে, তাছাড়া কোনো মানুষ সেটা বুঝবে না। আর সেটা বোঝার জন্য আপনি ইলম কোথাও পাবেন না, একমাত্র আপনি পাবেন সেটা হলো আল্লাহওয়ালা আলেমের সিনার কাছ থেকে। আপনাকে সেই ইলমটা আপনার সিনার ভিতরে ঢুকাইতে হবে। আর সেটা ঢুকানোর জন্য আপনি যে উস্তাদের কাছে যাবেন, সেই উস্তাদের সাথে আপনার মহব্বত থাকতে হবে, উস্তাদের প্রতি বিশ্বাস থাকতে হবে, উস্তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলেই পাওয়া যাবে। নসিব বেদব ছাড়া আর কিছুই হবে না। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কিংবা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মা তাকে 6 থেকে 7 বছর বয়সে উস্তাদের বাড়ির গেটের সামনে শেষ রাত্রে বসায় রেখে আসতো। মায়, আমি আর আপনি, মানে আমার আর আপনার অবস্থা কি?
শেষ রাত্রে কেন বসে আসতো? যে আমি দিনের বেলায় আমার ঘর থেকে বের হই না। ইমাম শাফির মা দিনের বেলায় ঘর থেকে বের হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মা দিনের বেলায় ঘর থেকে বের হয় নাই। কারণ যে আমার এই পুরো শরীর আবৃত থাকবে, কিন্তু আমি যে একটা মহিলা মানুষ, মানুষ তো বুঝতে পারবে। এটা বোঝা তো দূরের কথা, আমার ছায়াটাও যেন কোনো পুরুষ দেখতে না পায়। যার কারণে কি করছে, সন্তানটাকে ওই শেষ রাত্রে উস্তাদের বাড়ির সামনে বসায় রেখে আসছে। আমার আর আপনার কলিজায় কুলাবে যে শেষ রাত্রে 6 থেকে 7 বছরের বাচ্চা ওই উস্তাদের ঘরের সামনে কিংবা ওই গেটের সামনে বসায় রেখে আসতে পারবো আমরা? আমাদের কলিজায় মারে কুলাবে না। কিন্তু তারা, আমরা তো সন্তানকে ভালোবাসি, আমরা তো আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি না, যার কারণে আমাদের জন্য অসম্ভব। আর তারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে এমনভাবে বিশ্বাস করছে, এমনভাবে ভালোবাসছে যে আমার সন্তান আমি পেটে ধারণ করছি, আর আমার আল্লাহ আমার সন্তানকে বানায় দিছে। তাই আমার হয়তো ভয় লাগতে পারে যে আমি এই ছোট্ট বাচ্চা এখানে বসায় রাখবো, কেউ হয়তো নিয়ে যেতে পারে, কিংবা কোনো হিংস্র প্রাণী আমার সন্তানের উপরে আক্রমণ করতে পারে। আমার সন্তানের উপরে আক্রমণ যদি করে আমি হেফাজত করতে পারবো না, আমার আল্লাহ হেফাজত করবে। কিন্তু আমি তো আমার সন্তানকে কোরআন হাদিস শেখানোর জন্য আমি ওয়াকফ করে দিয়ে এইখানে বসায় গেলাম। আমি এখন উস্তাদজিকে ডাক দিতে পারবো না, উস্তাদজির আলিয়া বিবিকেও ডাক দিতে পারবো না, কারণ হয়তো তারা ঘুমাচ্ছে, কিংবা হয়তো তারা কোরআন তেলাওয়াত করতেছে, কিংবা হয়তো তারা তাহাজ্জুদের নামাজে আসে। আমি ডাক দিলে তাদের ডিস্টার্ব হবে। তাই আমার সন্তান আল্লাহ ভরসা করে আমি গেটের সামনে বসায় রেখে গেলাম। দিনের বেলায় আমি আসতে পারবো না, কারণ আমার ছায়াটা পুরুষ মানুষ দেখবে, এটা আমি সহ্য করতে পারবো না। মানে যার কারণে তাদের সন্তানগুলা এত বড় বড় ওলি আল্লাহ হয়েছে। আর আমরা তো আজকে মার্কেট করি, আমরা তো আজকে বাজার করি, আমরা তো আজকে সব জায়গায় যাইতেছি, আমাদের কোনো এরকম কই আমরা দূর দূরে আমাদের সাথে কোনো মাহারাম পুরুষও থাকে না, একাই চলে যাই আমরা। তাই মারে আজকে যে কথা আমি বলতেছিলাম, কথাটা অন্যদিকে চলে গেল। সেটা হলো যে ইলম, অর্থাৎ আপনি যে কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে এই কালেমার দাবি কি, এই কালেমার অর্থ কি, এ সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে। বিস্তারিত যদি না জানেন তাহলে ইমানের প্রথম ফরজ আপনি ভেঙে ফেললেন। আর যদি কি হয়, নামাজের ফরজ যদি ভেঙে যায়, যেরকম নামাজ হবে না, অনুরূপভাবে ইমানের ফরজ যদি ভেঙে যায় তাহলে তার ইমানও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। এই ইলম দ্বারা কি বুঝিয়েছে, এর অর্থ পরিপূর্ণ কোন অর্থ বুঝতে হবে, এটা আমরা আগামী ক্লাসে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।